আসসালামু আলাইকুম সবাইকে, খুশিস কিচেন অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। কচুর শাক তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু ইলিশ মাছ দিয়ে এবং ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে অনেকে হয়তো বা নাও খেয়ে থাকতে পারেন। কচুর শাক ইলিশ মাছ দিয়ে সবাই রান্না করে, কিন্তু মসুর ডাল দিয়ে রান্না হয়তো অনেকে করে না। আমি রান্না করি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে পরবর্তীতে আপনারা এইভাবে খেয়ে দেখতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। চলেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি, তারপরে তার মধ্যে পেঁয়াজ, বেশি করে কেটে রাখা রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু বাদামি রঙের করে ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এটা আমি সবসময় রাঁধুনেরই ব্যবহার করি, দুইটা একসাথে মিক্সড করে তারপরে ব্যবহার করি। তারপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে মশলা বাটা দিয়ে দিব একটু পরিমাণ মতো। তারপরে একটু ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব, নিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষায় নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার ক্লিপটা আমি মিস করে ফেলেছি। মাছ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা উঠিয়ে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব, তাহলে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। আমি মাছগুলো ভেঙে দিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। আমি বরাবরই কচু দিয়ে যখনই এভাবে মাছ রান্না করি তখনই আমি এভাবে ভেঙে দিই, তাহলে কচুর সাথে মাছটা ভালোভাবে মিশে যায়। আমার এভাবে পছন্দ, আমি এভাবে দিই। আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে এর মধ্যে আমি কচু শাক অ্যাড করে দিচ্ছি। কচু শাকের সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি, কাঁচামরিচ আমার কাছে মনে হয়েছিল কম হবে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল। ডাল দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, নেড়ে হালকা একটু করে ভেজে নেব। এতে তরকারিটার স্বাদ আরও বেশি হয় আমার কাছে মনে হয়। তারপরে আমার মনে হচ্ছিল যে লবণ একটু কম হয়ে যাবে, যার কারণে আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি কচু শাক এবং মসুর ডালটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়েচেড়ে আমার কাছে মনে হয়েছে পানিটা একটু কম হয়ে যাবে হয়তো বা, যার কারণে আমি আবার একটু সামান্য পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এভাবে ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়েচেড়ে দিব, তাহলে আর কি তরকারিটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দেখতে হবে। তরকারি রান্নার সময় একটু সময় নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে রান্না করলে তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তো এ পর্যায়ে দেখছিলাম যে আমার মসুর ডাল আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি চুলার জালটা একদমই একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি আবার একটু হালকা একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ভাজা ভাজা হচ্ছিল। তারপরে আমি একটা এইভাবে ডাল ঘুটনি নিয়ে সুন্দর করে আর কি ঘেটে দিয়েছিলাম। যেহেতু কাঁচামরিচটা আমি গোটা গোটা দিয়েছি এবং রসুনটাও গোটা গোটা আছে, আর কচু শাক আছে, ডাল আছে, যার কারণে একটু সুন্দরভাবে আর কি ভালো করে মিক্সড করে ঘেটে নিতে হবে, তাহলে আর কি সব ভালোভাবে মিহি হয়ে যাবে। এটা ডালঘুটনি দিয়েই ভালো লাগে, ব্লেন্ডারে কিন্তু এটা করলে সেই টেস্টটা পাওয়া যাবে না, একদম পুরাই তখন হয়ে যাবে। একটু গোটা গোটা থাকলেই আর কি খেতে ভালো লাগে। তো দেওয়ার পরে আমি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, পানিটা একটু শুকায় নিচ্ছিলাম, যদিও পানি নেই, যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন একটা টেক্সচার চলে এসেছে। এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তারপরে আবার কড়াইয়ে 2-3 কোয়া রসুন, 2টা শুকনা মরিচ, একটু সয়াবিন তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। একটা তেজপাতাও দিব এর মধ্যে, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে হালকা করে আর কি ভেজে নিব। তারপরে এর মধ্যে কচু শাকটা দিয়ে দিব, দিয়ে একটু সুন্দর করে আর কি নেড়ে চেড়ে ভেজে নিব। এটা ভালোভাবে একটু ভাজতে হবে, তাহলে আর একটু ঘন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কচু শাকটা অনেকটা ঘন হয়ে এসেছে। ভাজার সময় একটু নিচে লেগে যায়, একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ডাল, কচু শাক আর ইলিশ মাছ কত সুন্দর একসাথে মিশে গিয়েছে। এটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।